প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো টমেটো সস। বাজারে যখন টমেটোর দাম কম থাকে তখন কিন্তু বেশি করে কিনে এই রকম করে টমেটো সস তৈরি করে ঘরে 6 মাস বা বছর পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারেন। আর এই নির্ভেজাল স্বাস্থ্যসম্মত সস ঘরে তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো ভিডিও দেখার আগে একটা ছোট লাইক দিয়ে দিবেন। আর ছোট আরেকটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে সামান্য একটু পানিতে তেঁতুল ভিজিয়ে রাখছি। এখানে আমি 2 কেজি টমেটো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে টমেটোগুলোকে কেটে নিব। তো কেটে নেওয়ার সময় কিন্তু খুব সাবধানের সহিত কেটে নিতে হবে। টমেটোর যে বোটা আছে সেই বোটার জায়গাটা অবশ্যই কেটে ফেলতে হবে, কারণ এই বোটাতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, সেটা খালি চোখে দেখা যায় না। তাই তো অবশ্যই এই বোটা ফেলে দিতে হবে। আর এই বোটা সহ যদি সস করে নেওয়া যায় তাহলে এই টমেটো সস কিছুতেই ভালো থাকবে না, বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। তো এই তো আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা আস্ত রসুন, 5-6টি শুকনো মরিচ আর একটু আদা দিয়েছি। আর টমেটো যেহেতু একটু বেশি করে নিয়েছি তাই তো মশলা একটু করে বেশি করে দিতে হবে। তো আমি এখানে 3টি দারচিনি নিয়েছি, 2টি তেজপাতা, 8-10টি লং আর 2টি সাদা এলাচ দিয়ে একটি কাপড়ে বেঁধে দিচ্ছি, যেন পরে আমি এই মশলাগুলো খুব সহজভাবে উঠিয়ে নিতে পারি। এখন 1/2 কাপ থেকেও একটু কম পানি দিয়ে দিলাম, যেহেতু টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি নেমে আসবে। চুলা ফ্লেম বাড়িয়ে দিয়ে টমেটোগুলো জাল করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন টমেটো থেকে কিন্তু অনেক পানি নেমে আসছে। আর এই পর্যায়ে কিন্তু টমেটো সিদ্ধ হয়ে গেছে, কতগুলো সিদ্ধ হয়েছে গলে গিয়েছে আর কতগুলো গলে যায়নি। তো এই অবস্থায় আমি টমেটোগুলো নামিয়ে নিব। তো এই তো টমেটোগুলো ঠান্ডা করে নিয়ে এসেছি। এখন আপনারা চাইলে কিন্তু ঠিক এরকম করে একটা স্ট্যান্ডার করে ছেঁকে নিতে পারেন। তো এইভাবে ছেঁকে নিলেও কিন্তু টমেটোর পিউরিটা বের করে নেওয়া যায়। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এই তো আমি ব্লেন্ড করে নিয়ে সবগুলো টমেটো ছেঁকে নিব এইভাবে। তো সবগুলো টমেটো পিউরি আমার বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে তেঁতুলটা আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাও একটু হাত দিয়ে চটকিয়ে ওই একই স্ট্যান্ডারে আবারও ছেঁকে নিচ্ছি, টমেটো সসের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। তো আমার এখানে কিন্তু একটা ভুল হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় 1 কাপ চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, দুঃখিত। তো আপনারা এই সময় কিন্তু চিনি পরিমাণটা দিয়ে দিবেন। এখন অন্য একটি বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 4 চামচ ভিনেগার নিয়েছি, সাদা ভিনেগার দিয়ে ভালোভাবে ফেটে একটি ব্যাটার তৈরি করে রেখে দিলাম। চুলা একটি প্যানের মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম, দিয়ে চুলা ফ্লেম বাড়িয়ে দিয়ে জাল দিচ্ছি। আর এইভাবে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত টমেটো পিউরিটা ঘন না হয়ে আসে। ঘন হয়ে আসলে স্প্যাচুলা থেকে যদি এরকম ছেড়ে ছেড়ে নেমে আসে তাহলে বুঝতে হবে যে এখন কর্নফ্লাওয়ারের ব্যাটারটি দিতে হবে। তো আমি যে আগে কর্নফ্লাওয়ার ভিনেগার যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আর দেখুন এই সময় কিন্তু অনেক মসৃণ হয়েছে। তো খেয়াল রাখতে হবে যে টমেটো সস কতটা মসৃণ হয়, এটা বুঝে শুনে কিন্তু নামিয়ে নিতে হবে। তো এখন আমি আপনাদের পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি যে এটা পারফেক্ট হয়েছে কিনা। একটা প্লেটের উপরে একটুখানি রেখে দিলাম। আর দেখুন এদিকে হালালে কিন্তু খুবভাবে প্লেনভাবে নেমে আসছে।
একটুও ছেড়ে ছেড়ে আসছে না। এতে বোঝা যাবে যে পারফেক্টভাবে এই টমেটো সসটা রেডি হয়েছে। তো এখন আমি এই টমেটো সস নামিয়ে ঠান্ডা করে নেব। তো ফ্রেন্ডস দেখুন, আমি টমেটো সস ঠান্ডা করে নিয়ে এসেছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, একদম দোকানের মতো। আমি চাইবো বাসায় আপনারা একবার হলে ট্রাই করেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। বাজার থেকে চড়া দামে কিনে এনে খেতে হবে না। আর এইভাবে বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে 6 মাস থেকে 7 মাস পর্যন্ত ইজিলি আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। আর রুম টেম্পারেচারে কিন্তু 2-1 মাস ভালো থাকবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।